নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তো ফ্রি টাইমে অনেক কিছুই করি, কিন্তু তার ভেতরে একটা প্রধান জিনিস যেটা আমার করতে ভালো লাগে সেটা হাতের জিনিস তৈরি করা। তোমাদের সবার বাড়িতেই কিছু না কিছু পুরনো জিনিসপত্র, পুরনো সাজার জিনিস বা পুরনো গয়নাগাটি এরকম ধরনের ইমিটেশন পুরনো জিনিসপত্র থাকে। আমার কাছেও তেমন আছে। তো আমার কাছে কিছু পুরোনো কাপড়, যেগুলো আজকালকার দিনে সবাই খুব পরে, সেই ধরনের কিছু কাপড়। আর মানে প্যাটার্নগুলো খুবই কমন। আর কিছু পুরোনো চুড়ি আমার কাছে ছিল। তো সেইগুলো দিয়ে ভাবলাম কিছু একটা তৈরি করা যায়। পুরোনো চুড়িগুলো দিয়েছিল মাছি, তাই ফেলতেও মন চায়নি। আর এই ধরনের কাপড় অনেক সময় আমাদের কাছে ব্লাউজ পিসের টুকরো বা কুর্তি বা কিছু টুকরো আমাদের কাছে থেকেই থাকে। তো ভাবলাম এগুলো দিয়েই আজকাল তো সবাই অনেক এই ধরনের ফ্যাব্রিকের জুয়েলারি পরে। তো সেই ধরনেরই কাপড়ের কিছু একটা তৈরি করার চাকরি দেখি না কেমন লাগে, নিজেই তো করবো। তো নিয়ে নিয়েছে একটা চুড়িদার সুতো, সাদা সুতো নিয়েছিলাম, কারণ এই এই প্যাটার্নটার মধ্যে ইন্ডিগো কালারের সঙ্গে হোয়াইট প্যাটার্ন রয়েছে, তাই হোয়াইট সুতোটা নিয়েছে একটা পুরোনো চুড়ি, একটা কাঁচ। প্রথমেই কাপড়টাকে সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে তার একটা মুখ সেই চুড়ির সঙ্গে আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। তোমরা যদি সেলাই করতে না চাও তাহলে তোমরা গ্লুও ইউজ করতে পারো, সেক্ষেত্রে গ্লু গান তোমরা ইউজ করতে পারো। কিংবা আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে ফেভিকলের যে আঠাটা আছে ফেভিকে, সেটা, কিংবা ফেভিকুইক, ডেনড্রাইট, যে কোনো ধরনেরই তোমরা আঠা ইউজ করতে পারো। অনেকে তো আবার দেখি B7000 গ্লুও ইউজ করে। তো আমার কাছে মনে হলো হাতের কাছে যখন শিক্ষিত আছে সেটা নিয়েই বেছে নেই, কারণ এইটা আমি প্রথম তৈরি করা শিখছি নিজের জন্যের পর। প্রথমে তো চুড়ির একটা দিকে আমি ওই ছোট কাপড়ের টুকরোটা সেলাই করে নিলাম। তারপরে ওই কাপড়টা আমি চুড়ির ভেতর থেকে প্যাঁচাতে শুরু করবো, যাতে পুরো চুড়িটাতে কাপড়টা বেড় দিয়ে নেয় এবং ওই পুরোনো চুড়ির কোনো অংশ কাপড়টার ভিতর থেকে দেখা না যায়। দেখো এভাবে তোমরাও, আমি জানি খুবই সহজ, তোমরা অনেকেই করো, আমিও তোমাদের মতো নতুন করে তৈরি করার চেষ্টা করছি আর কি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাই জানাও কেমন হয়েছে। তবে এর জন্যে যে অনেক কাপড় কিনতে হবে, বা এর জন্যে যে ওই ধরনের চুড়ি দিয়ে প্লাস্টিকের চুড়ির আকারের যেগুলো বিক্রি হয় সেগুলো কিনতে হবে র মেটেরিয়াল হিসেবে, সেগুলো কিন্তু খুব একটা দরকার নেই। এই ঘরে থাকা পড়ে থাকা জিনিস দিয়েই তোমরা ট্রাই করে দেখতে পারো যদি নিজেদের জন্য করতে চাও। আর যদি তোমরা ব্যবসায়িক কাজে করো তাহলে তো তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানবে এগুলোর ব্যাপারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, ওটা কিন্তু প্রায় বেড় দেওয়া হয়ে গেছে। তখন আমি আবার ছুঁচ সুতো নিয়ে এটাকে সেলাই করতে বসেছি। ছুঁচ সুতোর কাজ কিন্তু তোমরা খুব সাবধানে করবে, ছোটরা করলে বড়দের তত্ত্বাবধানে করবে, না তো কিন্তু হাতে ঢুকে যেতে পারে। এক্সট্রা যে কাপড়টা সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি।
এবারে দেখো যে কাপড়ের সরু অংশ যেটুকু বেঁচে রইল কাটার পরে, সেটাও আমি ভালো করে সেলাই করে নিলাম। এই ধরনের কাপড় তোমরা যে কোনো দোকানে, ছিটের কাপড় পাওয়া যায় সেখানে পেতে পারো। এছাড়া যদি তোমরা এই ধরনের কাপড় কিনে ব্লাউজ তৈরি করতে দাও, তার যে কাপড় এক্সট্রা বেঁচে থাকে সেগুলো দিয়েও করতে পারো। দেখো আগের চুড়িটা কেমন ছিল, আর এটা পুরো কাপড় দিয়ে মোড়ার পর কেমন লাগছে, লাগছে না আজকালকার ওই হ্যান্ডমেড চুড়ির মতো? অথচ সবই কিন্তু পরে থাকা জিনিস দিয়ে করা। এটা এখনও আমি সাজাবো, যখন সাজাবো তোমাদের আবারও দেখাবো। ততদিন বলো এটা কেমন লাগছে।